If we can show that Muslim people can also be successful in life, then people will be more convinced. মাহাথির মোহাম্মদ একটি নাম, একটি ইতিহাস, যিনি শুধু একজন রাজনীতিক নন, মালয়েশিয়ার নির্মাতার রূপকার হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। জন্ম 10 জুলাই 1925 সালে কেদাহ প্রদেশের অ্যালোর সেতারে। সেই হিসেবে মাহাথির তার জীবনের 100তম বসন্ত পূরণ করলেন। Non-Muslim will be attracted towards the religion, that Islam is a good religion. সাধারণ এক স্কুল শিক্ষকের ঘরে জন্ম নেয়া এই মানুষটি আধুনিক মালয়েশিয়ার জনক হিসেবে পরিচিত। মাহাথির প্রমাণ করেছেন, দূরদৃষ্টি, একাগ্রতা ও সাহসিকতা থাকলে একটি দেশের ভাগ্য বদলে দেওয়া যায়। Maybe what I say may have some impact upon your thinking about your own country. প্রথম জীবনে একজন চিকিৎসক ছিলেন মাহাথির। চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জন করে কিছুদিন হাসপাতালেও কাজ করেন, কিন্তু তার মনে ছিল আরেকটি উচ্চতর সাধনা, নিজের জাতিকে জাগানো। 1946 সালে রাজনীতিতে যোগ দিয়ে তার সেই যাত্রা শুরু করেন মাহাথির। 1981 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এক নতুন দিগন্ত উন্মোচন করেন। দীর্ঘ 22 বছরের শাসন আমলে মাহাথির দেশকে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প, প্রযুক্তি ও নগরায়নের পথে এগিয়ে নিয়ে যান। ভিশন 2020 ঘোষণা করে তিনি মালয়েশিয়াকে একটি উন্নত জাতি হিসেবে কল্পনা করেন। সেই কল্পনাকেই রূপ দিতে শুরু করেন অবকাঠামো, শিক্ষা, গবেষণা ও উদ্যোক্তা খাতে বিপ্লব ঘটিয়ে। মাহাথির তার নেতৃত্বে মালয় সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নে ভূমিপুত্র নীতি গ্রহণ করেন। একই সঙ্গে বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করেন এবং এশিয়ার আর্থিক সংকটে স্বতন্ত্র মুদ্রানীতি প্রয়োগ করে দেশকে সুরক্ষা দেন। এইসব সাহসী পদক্ষেপ মালয়েশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক টাইগার জাতির কাতারে নিয়ে যায়। তবে মাহাথিরের শাসন নিয়ে কিছু বিতর্ক আছে। বিরোধীদের দমন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সমালোচনা রয়েছে। তবুও 2018 সালে 92 বছর বয়সে ফের ক্ষমতায় ফিরে এসে দুর্নীতি বিরোধী অবস্থান এবং রাষ্ট্রে গণতান্ত্রিক জোয়ার আনার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেন, বয়স শুধু একটি সংখ্যা। শতবর্ষের মাহাথির কেবল একজন রাজনীতিক নন, তিনি নিজেই এক ইতিহাস। রুমি নোমান, খবর সংযোগ।